সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, আরে দূর, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, তোমরা যারা দেশে থাকো একটা দিন যদি দেখতা ঘুমাইতে পারতা না। জানো 15-16 ঘন্টা কাজ করতে হয়, নিজের খাবার নিজের রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসেরা আমাদের সাথে। এই শার্টটা গতবার পরে আসছিলাম, তোমার মনে আছে? একই শার্ট দেখো এবারও পরে আসছি। অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু কিনি না, শুধু কাজ করি, ঘাম ঝরাই, স্বপ্ন দেখি, ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট। তারপরেও কেন এত কষ্ট করি আমরা জানো? স্বপ্নের জন্য। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায় শুধুমাত্র স্বপ্নের জন্য। টানা 5-10 বছর কাজ করব, ওই কষ্টের টাকা নিয়ে দেশে আসব, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটায়। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো। প্রত্যেকটা প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, দেখবা কেউ না কেউ অসুস্থ। আরে কাউরে বলে না, আরে কাউরে বুঝায় না, কেন জানো? পরিবার টেনশন করবে, পরিবার চিন্তায় করবে। এই জন্য আমি অসুস্থ তোমার জানাই নেই কেন জানো? তুমি পড়াশোনা বাদ দিয়ে আমার জন্য চিন্তা করবে। আমি ওই ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে সে টানা পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে, কিন্তু আমার স্বপ্ন তো ভেঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। মাফ করে দাও, ভুল করে ফেলছি, মাফ করে দাও। তুমি আমার কাছে মাফ চাইও না। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো না। কেন জানো? ধোঁকাবাজ। কি তোমার বাকি টাকা, এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নামে লিখে দিছি আমি। তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। ডিভোর্স পেপার বর্ষা সব কিছু রেডি করা হচ্ছে, জাস্ট সিগনেচার। আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার সাথে আমার শেষ দেখা বর্ষা।